মানব সমাজে তুমুল জনপ্রিয় প্রাণীটির নাম বিড়াল। পোষা প্রাণীদের তালিকায় বহু মানুষের পছন্দ এই আদুরে বিড়াল। বিড়ালের নরম তুলতুলে শরীর, মায়াবী ডাক উপভোগ করে সবাই। আর কোলে বসিয়ে নিলে তো কথাই নেই। মায়াবী চেহারার আদুরে স্বভাবের এই প্রাণীটি মানুষের ঘনিষ্ঠতাও ভীষণ ভালোবাসে। বিশ্বস্ততাতেও বেশ আস্থাভাজন বিড়াল। বিড়াল পোষার প্রচলন প্রাচীনকাল থেকেই। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, আফ্রিকা বা এশিয়া প্রতিটি অঞ্চলে বিড়াল পোষার চল রয়েছে যুগ যুগ ধরে। আধুনিক জীবনেও একাকিত্ব দূর করতে দিন দিন বিড়াল পালনের দিকে ঝুঁকছে মানুষ। এতেও নেই ভৌগোলিক সীমারেখা। বিড়ালদের সুরক্ষা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০২ সাল থেকে ৮ আগস্ট পালিত হয়ে আসছে আন্তর্জাতিক বিড়াল দিবস। এই আয়োজনের উদ্যোগ নেয় ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার নামের একটি সংগঠন। ২০২০ সাল থেকে এই দিবসের দায়িত্ব তুলে নেয় যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্যাট কেয়ার, যারা ১৯৫৮ সাল থেকে বিড়ালদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে কাজ করছে। ইন্টারন্যাশনাল ক্যাট কেয়ার কেবল গৃহপালিত বিড়াল নয়, বন্য বিড়ালদেরও সুরক্ষা নিয়ে কাজ করে, নিয়ে থাকে নানা উদ্যোগ, যার ব্যতিক্রম হয়নি এবারের বিড়াল দিবসেও। তুরস্কে বিলুপ্তির ঝুঁকিতে আছে দেশীয় প্রজাতির আঙ্কারা ক্যাট ও ভ্যান ক্যাট। এদের মধ্যে ভ্যান ক্যাটের বেশ কদর আছে, বিশেষ করে এর লম্বা মসৃণ লোম আর দুই চোখের ভিন্ন রঙের জন্য। তুর্কি সংস্কৃতিতেও এর বিশেষ গুরুত্ব আছে। স্থানীয় একটি বিশ্ববিদ্যালয় রয়েছে ভ্যান ক্যাট রিসার্চ সেন্টার, যেখানে ভ্যান প্রজাতির সাদা রঙের বিড়ালদের নিয়ে গবেষণা হয়। এই সেন্টারের বিশেষ আকর্ষণ হচ্ছে ক্যাট ভিলা, যেখানে বিড়ালদের জন্য রয়েছে ঠান্ডা পরিবেশ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, গোসল, এমনকি সুইমিং পুলও আছে বিড়ালদের জন্য। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ভিড় করে বিড়াল দেখার জন্য। পৃথিবীতে প্রায় ৫০ কোটি বিড়াল আছে, তবে রাস্তার ভবঘুরে বিড়াল গৃহপালিতদের চেয়ে দুর্ভোগে আছে। সহিংসতা, অনাহারের মতো কষ্টকর পরিস্থিতির মোকাবিলা করতে হয় তাদের। বিড়ালদের জন্য আশ্রয় সুবিধা ও জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। সেই লক্ষ্যে বিড়াল দিবস পালন খুবই গুরুত্বপূর্ণ। ইরানের রাজধানী তেহরানেও পালিত হয় বিড়াল দিবস। তেহরানের মানুষ শুধু নিজের পোষা বিড়াল নয়, শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ানো বিড়ালদেরও দেখাশোনা করে পরম যত্নে। মারফতুন রুচি, স্টার নিউজ।